হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই প্রথম খণ্ড, মানে প্রথম যে বইটা তোমাদের হাতে দেওয়া হয়েছে, 3টি খণ্ড থাকবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টি খণ্ড থাকবে। তো এই প্রথম খণ্ডের পেজ নাম্বার 24 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো আমরা আগের দিন 23 অবধি দেখে নিয়েছি। আজকে আমরা দেখব 24 এবং তার পরবর্তী পৃষ্ঠা পড়াগুলো। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো আমরা এখন আলোচনা করব ক্লাস 2 এর আমার বই নিয়ে। সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আছে, তাদের কাছে জেনে বুঝে নেব কিভাবে তারা এগিয়ে চলছে। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে রিক বিশ্বাস আছে। রিক, শুনতে পাচ্ছে আমার কথা? রিক, শোনা যাচ্ছে কথা? রিক, কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই ছেলেটা তুমি তুমি স্নান করেছো আজকে? স্নান তো করেছি। গরম জলে না ঠান্ডা জলে? গরম জলে। শীতকালে কে ঠান্ডা জলে স্নান করে? এই ছেলেটা দেখো স্নান করতে যাচ্ছে কোন জলে বলো তো? নদীর জলে। নদীর জল ঠান্ডা না গরম? মনে হয় শীতকালে তো ঠান্ডা দেবে, নদীর জল। খুব আর ঠান্ডা, গরমকালে তো খুবই খুব ঠান্ডা হয়। নদীর জল খুব ঠান্ডা, এই জন্য ছেলেটা দেখো ভয়ে ভয়ে পাটে খাচ্ছে। ইস ঠান্ডা, খুব ঠান্ডা। তো চলো একটু পড়ো আমার সঙ্গে। নাইতে নামি। নাইতে মানে কি গো? নদীতে। নাইতে মানে স্নান। স্নান করতে নামি। চলো স্নান করবো আমরা আজ। চানও বলা হয়। কি বলা হয়? চান। চান। তো নদীতে খুব স্রোত। নদীতে খুব স্রোত। আস্তে না আস্তে নামে। আস্তে নামে অস্থির হলে চলবে না। ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। চলো স্পর্শ করি। স্পর্শ ঠান্ডা করি। নির্মল জল। ঠান্ডা জল। এই এত স্বচ্ছ এত আর স্পষ্ট যে অস্পষ্ট যে নিচ অব্দি দেখা যায়। তাহলে পাথরগুলো কিসের মতো শক্ত? স্পাদের মতো। স্পাত। ইস্পাতটা কি জিনিস গো? আমি জানি না। ইস্পাত মানে এত অনেক শক্ত মনে হয়, নাকি ঠান্ডা ইস্পাত অনেক শক্ত ভাঙার দেয় না। কি জিনিস? স্পাতটা কি জিনিস? হ্যাঁ, এমনি আমরা হেসো, এইরকম হেসো, তারপরে কোদাল, এগুলো সব লোহার তৈরি হয়। তো লোহার মধ্যে যে লোহাটা সব থেকে শক্ত তাকে বলা হয় ইস্পাত। শক্ত, খুব শক্ত লোহাকে কি বলা হয়? স্পাদ। স্পাত। যেটা হাত দিয়ে কাটে, যেটা স্পাদ যদি দেওয়া থাকে লোহার সঙ্গে তাহলে সেই যন্ত্রটা খুব ধারালো হবে। কাটারিতে যদি আমরা স্পাদ দিয়ে দিই, কাটারি ধরো একটা আছে আমাদের, এই কাটারিতে যদি এই যেখানে কাটবে সেই জায়গাটা যদি স্পাত লাগানো থাকে তাহলে ঘাচাম করে কেটে যাবে। স্পর্শ মানে কি গো? স্পর্শ ছোঁয়া। স্পর্শ মানে ছোঁয়া। তাহলে আমরা এখানে যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন কি কি পেলাম? স্রোত পেলাম। স্রোত মানে নদী বয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় স্রোত। আস্তে মানে ধীরে। অস্থির মানে অস্থির মানে তাড়াতাড়ি মনে হয়। চঞ্চল। চঞ্চল। ইস্পাতের মানে লোহার মতো শক্ত, লোহার থেকেও শক্ত। স্নান মানে চান বা নাইতে নাওয়া। স্পর্শ মানে টাচ করা। ঠান্ডা মানে কি বললাম? ঠান্ডা মানে ঠান্ডা মানে যার তাপ কম। তাপ কম। তাপ কম ঠান্ডা। এত স্বচ্ছ। স্বচ্ছ মানে পরিষ্কার চকচকে। স্বচ্ছ মানে কি বললাম? ঠান্ডা মানে পরিষ্কার। আর স্পষ্ট মানে কি? স্পষ্ট মানে হচ্ছে পরিষ্কার।
স্পষ্ট মানে হচ্ছে একদম পরিষ্কার, এটা মানে পরিষ্কার, স্বচ্ছ মানে পরিষ্কার, স্পষ্ট মানে পরিষ্কার। অবধি মানে কি বলতো, নিচ অবধি। অবধি মানে পর্যন্ত, হ্যাঁ নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে দন্তের স এর ফলা থাকলে কি থাকবে, দন্তের স আর র। দন্তের স এ পয়ে থাকলে কি থাকবে, দন্তের স আর প। দন্তের স এ বয়ে থাকলে দন্তের স আর ব। দন্তের স এ তয়ে থাকলে দন্তের স আর ত। দন্তের স এ থয়ে থাকলে দন্তের স আর থ। দন্তের স এ দন্তের নয়ে থাকলে কি হবে? দন্ত স যোগ দন্ত ন। গুড বয়। এবার দেখো তো এরকমই আরো শব্দ, অজস্র, স্থাপন। স্থাপন মানে অজস্র মানে অনেক, অজস্র মানে হ্যাঁ, অনেক। স্থাপন মানে প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা করা। মানে এখানে ধর আমি একটা মূর্তি বসিয়ে দিলাম, এই মূর্তি বসানোটাকে বলা হয় স্থাপন। অস্পষ্ট মানে অপরিষ্কার, ঝাপসা। অস্পষ্ট মানে ঝাপসা। স্নাত মানে স্নান ঝাপসা। করা হয়েছে যার। স্নাত মানে স্নান করা স্নান হয়েছে যার। স্নান করা স্বপ্না, হয়েছে যার। স্বপ্না মানে হচ্ছে যা স্বপ্নে দেখা যায়। রহস্য মানে কি? রহস্য মানে অনেক কিছু, অনেক জিনিস, নানা রহস্য জিনিস। মানে গোপন। গোপন, এখানে কি লুকানো। বসবে দেখো তো, স্পষ্ট। এখানে দন্তের ছয় পয়ে না মধ্যে ছয় পয়ে, দন্তের ছয় পয়ে স্টত, স্পষ্টত। এটা কি হবে, নিস্পৃহা। ইহা। এখানে ষষ্ঠা। হ্যাঁ, সস্তা। এখানে কি হবে, প্রস্তাব। তাপ। এখানে সপ্তাহ না সহস্র। সহস্র। এখানে কি করছে গো নৌকায়? এখানে হুম কোন পৃষ্ঠা? 24। হুম, হ্যাঁ, তারপরে পেজটা 25। এই 25। হুম, এই 24 পৃষ্ঠা কেন? 24 পৃষ্ঠা দেখা যাচ্ছে কেন? প্রবলেম। দেখতে পেয়েছো? না যে। একটা সূর্য ডুবছে, দেখতে পাচ্ছ না? তারা বই থেকে দেখে দিচ্ছি। দাঁড়াও তুমি সঙ্গে থাকো, আমরা দেখছি। আমি অভি বলো, অভি, অভিপাল শুনতে পাচ্ছ? অভি, হ্যাঁ স্যার। এই ছবিটায় কি দেখা যাচ্ছে? দূরে পাহাড়, কি দেখা যাচ্ছে বলো? পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়। সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাবে। গাছ দেখা যাচ্ছে, এখানে একটা নৌকা দেখা যাচ্ছে, এখানে একটা ছেলে আর একটা মেয়েকে দেখা যাচ্ছে, ওরা নদীর ধারে বসে আছে, তাই না? একটু পড়ো, রিডিং পড়ো তো দেখি এটা। এখন অপরাহ্ন বেলা। এখন অপরাহ্ন বেলা। অপরাহ্ন বেলা, হ্রদের জলে সূর্য অস্ত যায়। অস্ত অস্ত যায়। যায়, সারা সারা আকাশ জুড়ে লাল বন্যি লাল রকমারি ছটা। কুয়া ছটা। দেখে দেখে আহ্লাদে মন আর ভরে যায়। ভরে যায়। এর মুখ, এর মুখ কিন্তু এমন, এমন সন্ধ্যায় আর আহ্বান মানুষ মনোমুগ্ধকর। মনোমুগ্ধ। বারবার পড়বে তাহলে ঝরঝর করে পড়তে পারবে। হ্যাঁ, বারবার পড়তে হবে তাহলেই ঝরঝর করে পড়া যাবে। হ্যাঁ, বারবার যত বেশি বার পড়বে তত ঝরঝর করে পড়া যাবে। তাহলে এখানে আমরা কয়েকটা শব্দ দেখলাম যেগুলোতে যুক্ত ব্যঞ্জন আছে। হয় দন্তের নয়, এটা কি আছে এর সঙ্গে? কি আছে? হয়ের সঙ্গে দন্তের ন হলে এরকম হয়, তাই না? কি হয়ের সঙ্গে দন্তের ন হলে এরকম হয় না?
হুম হ্যাঁ স্যার। তারপরে হয়ের সঙ্গে মূর্ধন্য হলে এরকম হয়। হ্যাঁ বুঝতে তারপরে হয়ে বয়ে কেমন হয়? এরকম। তারপরে হয়ে রফলা, এইটা দেখতে পাচ্ছ কোনটা? হ্যাঁ স্যার। বলো বলো। হযুগ্র। হযোগ র। তেমনি আরো কয়েকটা শব্দ। পূর্বাহ্ন, কি শব্দ? পূর্বাহ্ন। পূর্বাহ্ন মানে আগের দিন। সায়াহ্ন মানে সন্ধেবেলা। সন্ধ্যেবেলা। চিহ্ন মানে দাগ। রাজ্য মানে পোড়ানো। রাজ্য। প্রহ্লাদ মানে কি? পোল্লা। প্রহ্লাদ। প্রহ্লাদ একটা নাম বিশেষ আর আহ্লাদ যুক্ত। প্রহ্লাদ মানে হচ্ছে যার মানে আনন্দ যুক্ত, বুঝলে? তারপরে এটা কি হবে দেখো তো, এটা পূর্বযুক্ত হয় হয় দন্ত নয়। নয়, হয় দন্ত নয়, পূর্বাহ্ন। হয় দন্ত নয় হলে এরকম হবে, আর মধ্যাহ্ন হলে কিন্তু তলায় হবে। হয় মধ্যাহ্নয় হবে, কি হবে এটা? হয় মধ্যাহ্ন নয়। হয় মধ্যাহ্নয়, এটা কিন্তু এই হয়ের এইরকম মধ্যাহ্ন হবে। হ্যাঁ, এটা মধ্যাহ্ন কোনটা হবে? মধ্যাহ্ন। এটা হয় দন্তান্নয় হবে, মধ্যাহ্ন। সায়াহ্ন, সায়াহ্ন বানানে কি হবে? হয় দন্তান্নয় হবে। অপরাহ্ন, এটা হয় দন্তান্নয় হবে। হ্যাঁ, বুঝতে পারছো? অপরাহ্নতে হয় মধ্যাহ্নয় হবে। অপরাহ্নতে কি হবে? হয় দন্ত নয়। হয় মধ্যাহ্নয়, হয় মধ্যাহ্নয়। তো হয়ের সঙ্গে যখন দন্তন্য যুক্ত থাকে তখন কি হচ্ছে? এই হয়ের এইদিকে কানের মতো হয়ে যাচ্ছে। আর হয়ের সঙ্গে যখন মধ্যাহ্নয় থাকছে তখন কি হচ্ছে? হয় নিচে হয়ে যাচ্ছে, বুঝলে? বিকেলের আর এক নাম অপরাহ্ন। অপরাহ্ন। অপরাহ্ন, রান্ন। হয় মধ্যাহ্নয়। কার জলে সূর্য অস্ত যায়? হ্রদের। হ্রদের, হয় ফলা দয়কার, হ্রদের। আকাশ জুড়ে কিসের ছটা? বন্যির ছটা। কার ছটা? বন্যি। বন্যি বানানটা কি হবে? হয় দন্তান্নয় হবে। বন্যি। বন্যি মানে আলো। বন্যি মানে কি? আলু। আলোর ছটা, বুঝতে পারলে? আলুর ছটা। মনে রেখো, হয় মধ্যাহ্নয়ে এরকম হয়, হয় দন্তান্নয়ে এরকম হয়, মাথায় যেন থাকে। হ্যাঁ, এখানে দেখো তো, ক্যাপিটাল লেটার মানে কি গো? ক্যাপিটাল লেটার মানে নতুন কথা। নতুন কথা। না, ক্যাপিটাল লেটার মানে বড় হাতের। বড় হাতের। বড় হাতের। আর স্মল লেটার মানে ছোট হাতের লেখা। তুমি ছোট হাতের এবিসিডি লিখতে পারো? হ্যাঁ স্যার। এমনি করে এবিসিডি লেখো না, এরকম এ লেখো। প্রথম কারটা না দ্বিতীয় কারটা? প্রথমটা। এইটাই আমরা লিখি। হ্যাঁ, প্রথম দিন। তো দেখো, এই ক্যাপিটাল লেটার গুলো, বড় হাতের লেখাগুলো, বড় হাতের লেখাতেও আমাদের 5টা ভাওয়েল আছে, ছোট হাতের লেখাতেও আমাদের 5টা ভাওয়েল আছে। এই ভাওয়েল 5টা কি কি? এ ই আই ও ইউ। এ ই আই ও ইউ। এই ভাওয়েল ছাড়া কোনো শব্দ তোমার জানা আছে? ভাওয়েল ছাড়া কোনো শব্দ হয় না।
যেমন ম্যান, MAN, এটা ভাওয়েল, ভ্যান, VAN, ভ্যান, এই ভিটা ভাওয়েল। সব কথাতেই একটা করে ভাওয়েল থাকে। কি থাকে? ভাওয়েল। ভাওয়েল ছাড়া কিন্তু কোনো শব্দ হয় না। দিসের মধ্যে একটা ভাওয়েল আছে আইটা, ইজের মধ্যে একটা ভাওয়েল আছে, মায়ের মধ্যে একটা ভাওয়েল আছে, ব্যাটের মধ্যে একটা ভাওয়েল আছে। তাহলে দেখো মায়ের মধ্যে কিন্তু কোনো ভাওয়েল নেই। ওয়াইটাকে বলা হয় সেমি ভাওয়েল। কি বলা হয়? সেমি ভাওয়েল। মানে ভাওয়েলের মতোই। যেমন স্কাই একটা শব্দ, স্কাই কি আছে? ভাওয়েল নাই কিন্তু, এস কে সেমি ভাওয়েল আছে। কি আছে? সেমি। সেমি ভাওয়েল। দেখো স্কাই কিন্তু ওয়াই আছে, এই আই ও ইউ নাই। তো এরকমই আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। দিস ইজ এ ব্যাট, এ হয় একটা ব্যাট, আমি আমার স্কুলকে ভালোবাসি। দ্যাট ইজ দেবুস বল। দেবুস বল মানে এখানে দেখো দেবু একটা কথা, দেবু একটা নাম, তার সঙ্গে এরকম একটা এস যোগ আছে। এই এস যোগ থাকলে দেবুর কি বোঝাবে? বল। দেবুর বল। কার বল? দেবুর বল। উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ভারতবর্ষে বাস করি। উই প্লে ক্রিকেট এভরি সানডে। দ্য তাজমহল ইজ আমরা ইন ইন্ডিয়া, তাজমহল ভারতবর্ষে আছে। তাহলে দেখো যতগুলো শব্দ দেখতে পাচ্ছ সবগুলোর মধ্যে একটা করে ভাওয়েল আছে, নাই? আছে না নাই? হ্যাঁ স্যার। তাহলে ভাওয়েল ছাড়া শব্দ একটা যদি বলতে বলে তাহলে বলবো স্কাই। কি বলবো? স্কাই, কাই। মাই। এই শব্দগুলোতে কোনো ভাওয়েল নাই। নেই। বোঝা গেল? যদি বলে এ ছাড়া কয়েকটা শব্দ বলো তো, তাহলে আমরা বলবো ওয়ান, ওয়ানে এ নাই, টু এ নাই, থ্রিতে আছে, ফোর, না স্যার। ফোরেও এ নাই, ফাইভ, 1 থেকে 100-র মধ্যে একটাতেও এ নাই। 1 to 100 যদি লেখো একটাতেও এ নাই। কি নাই? এ নাই। বুঝতে পারলে? এটা দেখো, নোটিস দ্য ক্যাপিটাল লেটার। কোনটা কোনটা ক্যাপিটাল লেটার দেখো তো। বাক্যের শুরুর অক্ষরটা প্রথম হাতের বড় হাতের হবে, নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তাহলে 1 নম্বর রুলস কি বললাম? শুরুতে যেটা থাকবে সেটা কি হাতের হবে? বড় হাতের। শুরুতে বড় হাতের হবে, আর যেটা নাম থাকবে নেম সেটা কি হবে? বড় হাতের হবে। বুঝলে? আইটা শুরুতে আছে বলে বড় হাতের, আর এখানে কোনো নাম নেই, তাই এটা হয়ে গেল সবই ছোট হাতের। আই হ্যাভ এ পেট ক্যাট। পিঙ্কি, পিঙ্কি একটা নাম, সেই জন্য পিঙ্কির পিটা বড় হাতের হলো। তাহলে বড় হাতের কোনটা কোনটা? CMSMIP, এগুলো হচ্ছে বড় হাতের। ইন কেস অফ আই, যখনই আই লিখবে আই কিন্তু সব সময় বড় হাতের হবে। আই কি হাতের হবে? বড় হাতের। সব সময় বড় হাতের হবে, আই কোনো সময় ছোট হাতের হবে না। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্স শুরুতেই, বাক্যের শুরুতে কি হবে? বড় হাতের হবে। কি বললাম? বাক্যের শুরুতে বড় হাতের হবে। বড় ইন কেস অফ নেম অফ পিপুল, মানুষের নাম যদি হয়, জায়গার নাম যদি হয়, গ্রামের নাম যদি হয়, দেশের নাম যদি হয়, রিভারের নাম যদি হয়, মাউন্টেনের নাম, রিভার মানে নদী, মাউন্টেন মানে পর্বতের নাম যদি হয়, দিনের নাম যদি হয়, তাহলে সেখানে বড় হাতের হবে। তাহলে কি কি বললাম? গ্রামের নাম, দেশের নাম, জমি, নদীর নাম, পর্বতের নাম, দিনের নাম, এগুলো হলে কি হাতের হবে? বড় হাতের হবে। বুঝলে? তাহলে আমরা খুব তো শিখলাম, এবার এটাকে করি। আইটা কি হাতের হবে? সবসময় আই কি হাতের হয়? বড় হাতের হয়। আইটা বড় হাতের হলো। এমটা যেমন আছে তেমনি থাকলো। মৌলি একটা নাম, মৌলি একটা মেয়ে নাম, তাহলে এমটা বড় হাতের হবে, হবে না? হ্যাঁ স্যার হবে। আই এম মৌলি। মিতা, মিতাটা বাক্যের প্রথমে আছে, সেই জন্য এটা বড় হাতের হলো। ইজ মাই ফ্রেন্ড। ফ্রেন্ড। এবার বাক্যের প্রথমে ডব্লু আছে। উই লিভ ইন। এবার জায়গার নাম আছে বেলনা, বিটা বড় হাতের হবে, BELNA, বেলনা। তাহলে বেলনার বিটা প্রথম বাক্যের প্রথমে আছে বলে বেলনার বিটা বড় হাতের হলো। ইজ বিসাইড দ্য রিভার
দামোদর, দামোদরের ডিটা বড় হাতের হবে কেন? নদীর নামের আগে বড় হাতের হয়, বললাম না? এভরি সানডে, এভরি ইটা বাক্যের প্রথমে আছে বলে বড় হাতের হলো। সানডের এসটা বড় হাতে হবে কারণ দিনের আগে বড় হাতের হয়। সানডে বারের নাম, বারগুলো সব বড় হাতের হয়। সানডে। উই প্লে টুগেদার, বুঝতে পারলে? তাহলে কোনটা কোনটা বড় হাতের করলাম? বাক্যের প্রথমে শুরুতেই বড় হাতের করলাম, তারপরে এই বাক্যের শুরুটা বড় হাতের করলাম। ঠিক আছে, আচ্ছা তুমি সঙ্গে থাকো। আচ্ছা এবারে দেখো, আচ্ছা আজকে 27 নম্বর পেজ অবধি থাক। ঠিক আছে, আজকে 27 নম্বর পেজ অবধি হলো, পরের দিন আরো হবে। হ্যাঁ, আজকে শেষ করছি, টাটা, বাই বাই।